বমি পায়খানা পেটের ব্যথা খিঁচুনি উপসর্গ নিয়ে বিরক্ত হলো দুজনের। আর এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ। ঘটনা ঘটেছে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর 4 নম্বর সংসদের থানদের পাড়ায়। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। যেমনটা জানা যাচ্ছে একদম পেটের অসুখ নিয়ে মারা গেলেন, কি কারণেই পেটের অসুখ ছড়াচ্ছে কি জানা যাচ্ছে? একেবারে তুমি যেমনটা বললে, ঘটনাটা ঘটেছে বীরভূমের খয়রাশোলের ব্লকের লোকপুরের 4 নম্বর সংসদে খান্দেপাড়ার। এখানে যেটা ঘটনা ঘটেছে 8ই নভেম্বর একজন মহিলা অঞ্জনা বাউরি, তিনি কিন্তু পেটে ব্যথা, বমি, পায়খানা উপসর্গ নিয়ে কিন্তু প্রথমে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে তার অবস্থার অবনতি দেখে তারপর তাকে কিন্তু সিউড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেও কিন্তু তার অবস্থার অবনতি দেখে তাকে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে যখন স্থানান্তরিত করা হয়, ঠিক সেই সময় যেতে গিয়ে কিন্তু তার মৃত্যু হয়। তারপরে আবার গত 12ই নভেম্বরও কিন্তু আরেকজনের কিন্তু একইভাবে তার কিন্তু মৃত্যু হয়। এরপরে স্থানীয় প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু নড়ে চড়ে বসে। প্রাথমিকভাবে অনুমান করছে যে ওই গ্রামের একটি পুকুর রয়েছে, সেই পুকুরের জল থেকেই এমন ঘটনা হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু তোমাকে জানিয়ে রাখি, দুজনের মৃত্যু হয়েছে এবং 12 জন এখনো পর্যন্ত এই গ্রামের কিন্তু তারা কিন্তু অসুস্থ রয়েছে। তাদেরও কিন্তু এখনো পর্যন্ত ট্রিটমেন্ট কিন্তু চিকিৎসা কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে গ্রামে কিন্তু একটি মেডিকেল যে টিম তা কিন্তু বসানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে টিম কিন্তু গতকালই সেখানে পৌঁছায়। তারাও কিন্তু সেই পুকুরের জল নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে এবং তারাও কিন্তু দেখার চেষ্টা করছেন যে এই জল থেকেই কি এই রোগটা ছড়াচ্ছে কিনা, সেদিকেও কিন্তু তারা নজর দিচ্ছেন। এবং গ্রামে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরও কিন্তু চিকিৎসা কিন্তু তারা কিন্তু করছেন। এবং তোমাকে বলে রাখি, এবং প্রত্যেকটা গ্রামের মানুষকে স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকেও কিন্তু কোনো রকম যেন আতঙ্কিত না হয় সেদিকেও কিন্তু তারা কিন্তু নজরদারি রাখছেন। জয়ন্ত, একটা বিষয় জানতে চাইবো, পুকুরের জল থেকে এই আতঙ্ক ছড়াচ্ছে এবং পেটের অসুখ ছড়াচ্ছে, গ্রামবাসীরা কি পুকুরের জল ব্যবহার করছে? এক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা? দেখো, একেবারে তোমাকে স্বাস্থ্য দপ্তরে যারা গতকাল কিন্তু তারা বিকেলবেলায় সেই গ্রামে পৌঁছান এবং তারা প্রাথমিকভাবে মনে করছেন যে যে গ্রামের মধ্যে যে পুকুরটি রয়েছে সেই পুকুরেই কিন্তু থেকেই কিন্তু এমন ঘটনা হচ্ছে, তাদের প্রাথমিকভাবে অনুমান করছেন। এবং সেই জলও কিন্তু তারা নমুনা কিন্তু তারা নিয়ে গেছেন ফরেনসিকে, যে এখান থেকে আদৌ কি ছড়াচ্ছে কিনা। এছাড়াও তারা গ্রামের যে সমস্ত জায়গাগুলি রয়েছে তারা কিন্তু সেখানেও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এই যে একটি গ্রামে পুকুর, এই পুকুরেই কিন্তু গ্রামের লোক কিন্তু ব্যবহার করেন, তাদের নিত্যদিনের যে সমস্ত জলের প্রয়োজন সেই এই পুকুরেই কিন্তু তারা সেই কাজকর্ম সারেন। তার ফলে হতে পারে এমনটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে মনে করা হচ্ছে। যেহেতু গ্রামবাসী তারা কি জানাচ্ছেন এই ঘটনায়, তারা কতটা আতঙ্কিত এবং কি চাইছেন তারা? দেখো, এই ঘটনায় কিন্তু 2 জনের মৃত্যু এবং 12 জন কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ রয়েছে। নতুন করে কিন্তু এখনো পর্যন্ত আর অসুস্থ কোনো খবর পাওয়া যায়নি। স্বভাবতই গ্রামে এমন ঘটনা ঘটার পর থেকেই কিন্তু গোটা গ্রাম কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তাদের যেন আতঙ্কিত না হয় সেদিকেও কিন্তু তারা কিন্তু বারবার তারা বলছেন এবং তাদের যে সমস্ত প্রয়োজনে সেদিকেও কিন্তু প্রশাসন নজর দিচ্ছে। তাদের জন্য আলাদা জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। একদমই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরের জল থেকে ছড়াচ্ছে পেটের অসুখ। এই ঘটনা ঘটেছে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর 4 নম্বর সংসদের থানদের পাড়ায়। খবর পেয়ে স্বাস্থ্য ব্লকের স্বাস্থ্য দপ্তর, স্থানীয় লোকপুর থানার পুলিশ, গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিরা সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছন। আর সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে পাড়ায় চিকিৎসা শিবির করে এবং সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। অনুমান করা হচ্ছে স্থানীয় পুকুরের জল ব্যবহারের পরেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর সেই পুকুরটি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য দপ্তর থেকে ওআরএস সহ অন্যান্য ওষুধপত্র বিতরণ করা হয় গ্রামে। বমি পায়খানা হয়েছিল, নিয়ে তোমার নিয়ে যে হয়েছিল তোমার লাড়কোঁদার থেকে তোমার বলেছিল যে সিউড়ি নিয়ে যাও। সিউড়ি নিয়ে গেছিলো, সিউড়ি থেকে আবার ট্রান্সফার করে দিয়েছিল, বর্ধমান নিয়ে গেছিলো। বর্ধমান রাস্তায় যেতে যেতে মারা গেছিলো। ওটা তোমার আমরা ভাবলাম যে এরকম কোনো খাবার খেয়ে হোক কি বমি পায়খানাতে হোক মারা গেছিলো, অত গুরুত্ব করিনি আমরা সব। ফিরে আবার তোমার পদ্মা বাউরি যখন এরকম হলো, যখন সরস্বতী বাউরি, তখন আমরা তোমার সবাইকে জানালাম, তোমার পার্টির লোককে জানালাম, তারপরে থানাতে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, তারপরে আশা দিদিকে জানানো হয়েছে। হ্যাঁ, তখন সবাই এসে পড়ে তখন এখানে এসে ইয়ে করছে, হস্তক্ষেপ করছে। তখন
আর বাকি সবকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে। আর এখন যেগুলো আছে সেগুলো তোমার ইয়ে করছে, তো এই আমাদের প্রশাসন পাড়ি সব এসছে, এখানকে সবাই এখানে আছে। লোকপুর 4 নম্বর সংসদে মানে যে একটা সমস্যা দেখা দিয়েছিল ডায়রিয়ার ব্যাপারে, সেটার ব্যাপারে তৎক্ষণাৎ পঞ্চায়েত, লোকপুর থানা, একমন নাগরকোন্দা স্বাস্থ্যকেন্দ্রে সব আধিকারিকরা এসে সঙ্গে সঙ্গে ব্যবস্থাপন্ন করার ব্যবস্থা হয়েছিল। এবং যে জলের সমস্যা, সেই জলের ব্যাপারে আমাদের জল নিয়ে যাওয়া ট্যাঙ্কার ব্যবস্থা করা হয়েছে এবং যে কলগুলোর সমস্যা দেখা দিচ্ছে জলের, সেই জলগুলোর পরীক্ষা করার জন্য নিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ট্যাঙ্কারে করে জলের ব্যাপার যে সমস্যা দেখা দিচ্ছে সেই ট্যাঙ্কারে জল এখন আনা হয়েছে। আর ব্লিচিং পাউডার, তারপরে আপনার যে ট্যাবলেটের দরকার জলের জন্য মেশানোর, সেইগুলোর ব্যবস্থা করা হয়েছে। আমাদের থানার বড়বাবু আছেন, বড়বাবু আপনার সঙ্গে সঙ্গে বলার মাত্রই এখানে এসে আমাদের সব তৎক্ষণাৎ দেখাশোনার ব্যবস্থা করছে এবং সমস্যার সমাধান করছে এবং গাড়ির ব্যবস্থা তাড়াতাড়ির মধ্যে করা হচ্ছে। আমাদের ডিএমও এসেছেন, ওনারাও এসে তৎক্ষণাৎ এসে আমাদের সব সমস্যা ফুল টিম এসে আমাদের 4 নম্বর সংসদে যে সমস্যা লোকপুরের, সেই সমস্যাটাকে তৎক্ষণাৎ সব তড়িঘড়ি ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুটো যে পেশেন্ট এখনও পর্যন্ত আছে, সেই দুটোকে সঙ্গে সঙ্গে আবার নাগরকোন্দা কাউকে সিউড়ি নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, কি পরিদর্শন করলেন? আজকে এই লোকপুরে ঠান্ডার পাড়াতে আমরা এসেছি। সকালবেলায় আমরা খবর পেয়েছি 10টা নাগাদ আমাদের মেডিকেল টিম এখানে এসছে, থানা থেকে এসছে এবং এখানে এসে যা দেখা গেছে যে 12 জন মতো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত এবং তাদের মধ্যে 5 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল থাকার জন্য তাদের মধ্যে 3 জনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং 2 জনকে নাগরাকোন্দা বিপিএইচতে অ্যাডমিশন করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। আমরা নজর রাখছি, কোনো রকম সমস্যা হলে আমরা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর সব দপ্তরই আমরা সঙ্গে আছি। প্যানিক করার কোনো কারণ নেই, সিচুয়েশন কন্ট্রোলেই আছে। যে 2 জন মারা গেছে তাদের 2 জন মারা গেছে যারা, তাদের একটা খবর পাওয়া গেছে। একজন সিউড়ি সদর হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে তাকে অবস্থা অবনতি হওয়ার জন্য উচ্চ সেন্টারে রেফার করা হয়, সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর একজন বর্ধমান মেডিকেল কলেজে একজনের মৃত্যু হয়েছে। এখানে সম্পর্কে এখনো সেরকম আমরা কিছু জানতে পারছি। এদের সিমটমগুলো কি কি দেখা এদের সিমটম বলতে এদের এমনিতে লুজ মোশন ছিল, তার সঙ্গে আরও শারীরিক সমস্যা তাদের ছিল। স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে কি উদ্যোগ নিল? স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে সমস্ত যারা আক্রান্ত মানুষ আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং মূলত যেটা আমাদের প্রাথমিক সন্দেহ যে জল থেকেই এই জিনিসটা হয়েছে, তো সেই পানীয় জলের যে সোর্স, সেই সোর্স থেকে নমুনা সংগ্রহ করে আমরা পিএইচই ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং এখান থেকে লোকাল পলিটিক্যাল ইন্টারফারেন্সে এখানে এবং থানার উদ্যোগে এখানে জলের ট্যাঙ্কার আনা হয়েছে এবং হ্যালোজেন ট্যাবলেট আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে দিচ্ছি।